প্রশ্ন 11 পুটকি 37 ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য দেখাও। যা বি 2013 সকল বিভাগ, 2017 2020 হিসাব বিজ্ঞান, 2017 ফিন্যান্স, অথবা ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য লিখ। ব্যবস্থাপনা ও প্রশাসন শব্দ দুটি শুনতে কাছাকাছি মনে হলেও একটি প্রতিষ্ঠানের ভেতরে এদের কাজ এবং অবস্থান সম্পূর্ণ আলাদা। সহজতম ভাষায় বুঝতে গেলে প্রশাসন হল একটি প্রতিষ্ঠানের মস্তিষ্ক বা মাথা, যা কেবল চিন্তা করে এবং বড় বড় সিদ্ধান্ত নেয়। যেমন একটি স্কুল কিভাবে চলবে, কোন বিষয় পড়ানো হবে এবং স্কুলের নিয়মকানুন কি হবে, তা যখন স্কুলের গভর্নিং বডি বা মালিকপক্ষ ঠিক করেন তখন সেটি হয় প্রশাসন। আর ব্যবস্থাপনা হল সেই নির্দেশগুলো মেনে কাজ করার প্রক্রিয়া। যখন প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকরা সেই নিয়মগুলো মেনে প্রতিদিন ক্লাস নেন এবং স্কুল পরিচালনা করেন, তখন তাকে বলা হয় ব্যবস্থাপনা। অর্থাৎ প্রশাসন হল মালিকপক্ষ যারা কেবল পথ দেখায় বা নীতি নির্ধারণ করে, আর ব্যবস্থাপনা হল সেই পথে হেঁটে কাজগুলো বাস্তবে রূপ দান করা। একজন নতুন শিক্ষার্থীর জন্য মনে রাখা সহজ যে প্রশাসন আদেশ দেয় আর ব্যবস্থাপনা সেই আদেশ পালন করে। আপনার দেওয়া তথ্যের আলোকে প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে প্রধান 10টি বৈশিষ্ট্য বা পার্থক্য নিচে অত্যন্ত সহজ এবং বিস্তারিত ভাষায় ব্যাখ্যা করা হল। 1. সংজ্ঞাগত মূল পার্থক্য। প্রশাসনের প্রধান কাজ হল প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বড় বড় পরিকল্পনা করা এবং প্রধান নীতি নির্ধারণ করা। অন্যদিকে প্রশাসনের তৈরি করা সেই পরিকল্পনা এবং নীতিগুলো বাস্তবে কাজে পরিণত করার নামই হল ব্যবস্থাপনা। 2. কাজের ধরন বা প্রকৃতি। প্রশাসন মূলত একটি চিন্তাশীল কাজ, অর্থাৎ এখানে শারীরিক পরিশ্রমের চেয়ে বুদ্ধি বা চিন্তার কাজ বেশি থাকে। আর ব্যবস্থাপনা হল কর্মসংক্রান্ত বা কাজ করার প্রক্রিয়া, যেখানে একজন ব্যবস্থাপক তার নিচে থাকা কর্মীদের সরাসরি পরিচালনা করে কাজ আদায় করে নেন। 3. সাংগঠনিক স্তরের অবস্থান। প্রশাসনকে বলা হয় উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, অর্থাৎ প্রতিষ্ঠানের একদম চূড়ায় যারা বসেন তারা প্রশাসনের অন্তর্ভুক্ত। আর ব্যবস্থাপনা হল প্রতিষ্ঠানের মধ্যম ও নিম্ন পর্যায়ের অংশ, যারা সরাসরি কাজের সাথে যুক্ত থাকেন। 4. কাঠামো নির্ধারণ ও পরিচালনা। একটি প্রতিষ্ঠানের কাঠামো বা ডিজাইন কেমন হবে, কোনো বিভাগ কিভাবে থাকবে, এসব তৈরি করে প্রশাসন। আর ব্যবস্থাপনা সেই কাঠামোর ভেতরে থেকে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। 5. শ্রমের ভিন্নতা। প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের কাজ মূলত টেবিল চেয়ারে বসে সিদ্ধান্ত নেওয়া, তাই এখানে মানসিক শ্রম বেশি প্রয়োজন হয়। কিন্তু ব্যবস্থাপনায় যারা থাকেন তাদের কর্মীদের তদারকি করতে এবং কাজ দেখতে হয় বলে মানসিক ও শারীরিক উভয় ধরনের শ্রম দিতে হয়। ক্ষমতা ও স্বাধীনতার সম্পর্ক। প্রশাসন সবসময় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং এটি একটি স্বাধীন সত্তা হিসেবে কাজ করে। প্রশাসন কখনোই ব্যবস্থাপনার ওপর নির্ভর করে না, বরং ব্যবস্থাপনাকে পরিচালিত করে। অপরদিকে ব্যবস্থাপনা সবসময় প্রশাসনের অধীনে থেকে কাজ করতে বাধ্য এবং এটি প্রশাসনের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। 7. জবাবদিহিতার নিয়ম। প্রশাসন তার সব কাজের জন্য প্রতিষ্ঠানের মালিক বা পরিচালক পর্ষদের কাছে জবাবদিহি করতে হয়, কিন্তু ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা তাদের প্রতিদিনের কাজের হিসাব বা জবাবদিহিতা সরাসরি প্রশাসনের কাছে প্রদান করেন। 8. সিদ্ধান্ত গ্রহণের পরিধি। প্রতিষ্ঠানের যেকোনো বিষয়ে চূড়ান্ত বা শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল প্রশাসনের থাকে। ব্যবস্থাপনা কেবল তাদের নিজের কাজের এলাকার ছোটখাটো বা কম গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, বড় কোনো সিদ্ধান্ত নিতে তারা পারে না। উপাধি বা পদবি। যারা প্রশাসনের সাথে জড়িত থাকেন তাদের আমরা প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসনিক কর্মকর্তা বলি। আর যারা ব্যবস্থাপনার কাজ করেন তাদের সাধারণত ব্যবস্থাপক, ম্যানেজার বা নির্বাহী এক্সিকিউটিভ হিসেবে ডাকা হয়। 10. মস্তিষ্ক বনাম চক্ষু। রূপক অর্থে বলতে গেলে প্রশাসন হল প্রতিষ্ঠানের মস্তিষ্ক, কারণ এটি চিন্তা করে নীতি নির্ধারণ করে। আর ব্যবস্থাপনা হল প্রতিষ্ঠানের চক্ষু ও হাত পা, কারণ এটি মাঠ পর্যায়ে কাজগুলো বাস্তবে হচ্ছে কি না তা দেখে এবং কাজগুলো সুসম্পন্ন করে। আমি কি আপনাকে প্রশাসন ও ব্যবস্থাপনার এই সম্পর্কের কোনো বাস্তব উদাহরণ, যেমন একটি বড় কোম্পানি বা শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে আরও পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারি?